মর্নিং সবাইকে। আমি সচরাচর ব্লগ ভিডিও শেয়ার করি না, কিন্তু এবার থেকে আমি একদম জেদ করে নিয়েছি যে এবার থেকে আমি ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে এই রোম্যান্টিক ওয়েদার দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো। প্রাকৃতির টানে আর পাহাড় পর্বত কার না ভালো লাগে। আর যারা এই ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথাকার কথা বলছি। হ্যাঁ, আমি শিলিগুড়ির কথা বলছি, আর আমি শিলিগুড়ি থেকেই ভিডিওটা করছি। বাড়ির থেকে যদিও বেশি দূরে না, কিন্তু কাটাকাটিতে অনেকটা সময় লেগে যাবে। আর সাথে আর এক বন্ধু এসেছিল এখানে, তো তার জন্য আমি কিন্তু র্যাপিডো করে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারি। তো এই বেঙ্গল সাফারি কোথা থেকে আসবে, কত টিকিট, সেটাও আমি ডিটেলসে বলছি তোমাদের। এই ব্যস্ততা শহরের মাঝে একটু নিজেকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য একটু ফাঁকা জায়গায় বা কোনো নিরিবিলি জায়গায় গিয়ে মনটা স্থির করা কিন্তু মন্দ না। তো এরকম একটা জায়গা কিন্তু বেস্ট। হ্যাঁ, এবার বলি বেঙ্গল সাফারি ডিটেলসটা, তোমরা কিভাবে আসবে, কোথা থেকে আসবে। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু আজকে বেঙ্গল সাফারির উদ্দেশ্য করে ভিডিওটা বানাইনি, আমি আর এক জায়গার উদ্দেশ্য করে বানিয়েছি। তো সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি বলছি, কারণ একই রাস্তায় বেঙ্গল সাফারি, একই রাস্তায় আর এক জায়গায় যাওয়া যায়, সেটাও আমি তোমাদের বলবো। তো তার আগে বলে রাখি, এই যে বেঙ্গল সাফারি সাফার করার যে লিস্ট, প্রথমে তো জু এন্ট্রি 50 টাকা। এরপরে তোমরা যা যা আছে তোমরা পজ করে দেখতে পারো। আর বেঙ্গল সাফারিতে ঢুকলে কিন্তু একটু সময় নিয়ে ঢোকা অবশ্যই দরকার, কারণ এখানে ঢুকলে মোটামুটি সারাদিনই চলে যাবে। আর বিশেষ করে ফ্যামিলি অথবা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু মানে মন্দ না। যেহেতু আমার সচরাচর বেঙ্গল সাফারিতে আসা হয়, সেই জন্য আমি আর ভিডিওটা করি, কারণ বেঙ্গল সাফারি ভিডিওটা নিলে পুরো ভিডিওটা একদম লং হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এরপরে ডেস্টিনেশন আমার শিলিগুড়ি মানস্ট্রি, যেটা হচ্ছে শালুগড়ায় অবস্থিত। আর সেই রাস্তা ধরেই যেতে হয়। এখান থেকে তোমরা যদি বেঙ্গল সাফারিতে আসো, তো সেই সামনেই কিন্তু টোটো পাওয়া যাবে, 20 টাকা করে নেয়। তো এই রাস্তা ধরেই তোমরা চলে আসতে পারো তরিবাড়িতে। এখানে সত্যি একটা পিসফুল জায়গা, মানে খুব শান্তিপ্রিয়, একদম নিলিবিলি। এটা একটা বৌদ্ধ টেম্পল। তো এই বৌদ্ধ ধর্ম নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যেটা আমার সেকেন্ড চ্যানেলে আসবে। তো তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেলটা ভিজিট না করো, তাহলে ভিজিট করতে পারো। সেই চ্যানেলে আমি ঐতিহাসিক ও অনেক ইতিহাস, ফ্যাক্ট, অনেক কিছু ভিডিও নিয়ে আসি। তো দেখো এখানকার মনোরম আর এখানকার পরিবেশ, মানে সত্যি মনোমুগ্ধ একটা পরিবেশ। হ্যাঁ, তবে এখানে আসতে গেলে কিন্তু শুক্রবার স্কিপ করতে হবে, শুক্রবার এখানে বন্ধ থাকে, আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। একটা কথা বলে রাখা ভালো, তোমরা যদি প্রথমেই বেঙ্গল সাফারিতে ঢুকো তাহলে কিন্তু সময়টা অনেকটা চলে যাবে। তো তোমরা যদি আসো তাহলে এখানে আগে ঢুকে তারপরে তোমরা বেঙ্গল সাফারিতে ঢুকতে পারো, কারণ বেঙ্গল সাফারিতে প্রচুর সময় লাগবে। এই যে এগুলো গোল গোল দেখছো, এগুলো নাকি ঘুরিয়ে উইশ করতে হয়। আর এটা ঘুরলে কিন্তু সম্পূর্ণটা মানে টেম্পলের যত চারিদিকে আছে পুরোটাই কিন্তু ঘুরোতে হয়। এটা নাকি বৌদ্ধ ধর্মে একটা প্রচলিত রীতি। তো আমার খুব ভালো লেগেছে, আমি ট্রাই করলাম। এবার বলে রাখি এখানে কিভাবে আসবে। তোমরা যারা নর্থ বেঙ্গল ট্যুরে আসছো, মানে শিলিগুড়ি ট্যুরে আসছো, তারা নিশ্চয়ই এখানে থেকে তারপরে ঘোরার প্ল্যান করছো। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, প্রথমেই যে আসবে, যারা এনজিবি হয়ে আসছো তারা পেয়ে যাবে ভেনাস মোড়ে। আর যারা বাগডোগরা অথবা বিধাননগর ওই দিক থেকে আসছো, তারা পেয়ে যাবে দার্জিলিং মোড়ে। এখানকার ভিতরে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই, যদিও আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার জন্য। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই ভিতরে এখানকার দেওয়ালে সম্পূর্ণ চিত্র কিন্তু তুলে ধরেছে বৌদ্ধ ধর্মে, আর প্রত্যেকটা চিত্রলিপি একদম নিখুঁতভাবে তৈরি করা। তো তোমরা যদি দেখো, সত্যি মানে মনোমুগ্ধ একটা পরিবেশ। মনোযোগ সহকারে দেখতে পারলে কিন্তু বুঝতে পারবে যে এটা হিন্দু দেবতা নারায়ণ ও লক্ষ্মীর প্রতিচ্ছবি। একটা কথা না বললেই নেই, তোমরা যারা এনজিবি হয়ে আসো অথবা যারা বাগডোগরা হয়েই আসো, যেখান থেকেই আসো না কেন, তোমরা কিন্তু আগে বলবে, গাড়িতে বলবে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি বললেই তবেই কিন্তু নিয়ে আসবে। তরিবাড়ি বললে অবশ্যই নিয়ে আসবে, কিন্তু
সেক্ষেত্রে তোমাদের ভাড়ার অ্যামাউন্টটা একটু বেশি পড়ে যাবে। আর বেঙ্গল সাফারির গেটে আসলেই কিন্তু তোমরা তড়িবাড়ির জন্য অনেক টোটো পেয়ে যাবে, যেটা একদম বেঙ্গল সাফারির বাইরেই। তোমরা যদি পিকনিকের প্ল্যান করে আসতে চাচ্ছ সেটাও কিন্তু করতে পারো, পাশেই পিকনিক স্পট আছে। আর এই টেম্পলের পিছনেই কিন্তু এই গুলমা নদী, তো তোমরা আসলে কিন্তু এই নদীতে অবশ্যই আসতে পারো। এর পিছনেই, বেশিক্ষণ না, কিছুক্ষণ হেঁটেই পেয়ে যাবে। এরপরে তোমরা শিলিগুড়ি কোন ট্যুরিস্ট স্পটটা জানতে চাও, তোমাদের কোন লোকেশনটা জানতে চাও, অবশ্যই আমাকে জানিও। আর আমি নেক্সটে আরো নতুন লোকেশন নিয়ে তোমাদের সাথে হাজির হবো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, সবাই টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো লোকেশন।